নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে। তো এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, ইস্কো স্টিল প্ল্যান্ট, বার্নপুর থেকে। এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা 12 পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে সমস্ত ডিটেলস আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটি অবশ্যই আপনারা পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমে ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আজকে যে ভ্যাকেন্সি রয়েছে ভিডিওটি শুরু করা যাক। তো বলেই দিলাম যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, ইস্কো স্টিল প্ল্যান্ট থেকে নিয়োগটি করা হবে আপনাদেরকে প্রফিসিয়েন্সি ট্রেনি পোস্টে। এই নিয়োগটি করা হবে বার্নপুর হসপিটালে। তো এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 28/8/2025 তারিখে এই ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে। তো ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগটি আপনাদেরকে করা হচ্ছে। এখানে আপনাদের ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া হয়েছে। ওটি টেকনিশিয়ান, ড্রেসার, এক্সরে টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, অডিও মেরাটিস্ট, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার টেকনিশিয়ান, পালমোনারি ফাংশন টেস্ট টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, প্লেবোটোমিস্ট, ভ্যাকসিনেটর, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, নার্সেস, ডায়ালিসিস টেকনিশিয়ান, এই সমস্ত টোটাল 39টি পোস্টে আপনাদেরকে এখানে নিয়োগটি করা হচ্ছে। ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদের বিবরণ এখানে দেওয়া হয়েছে। আপনারা একটু ভালো করে ডাউনলোড করে ভালো করে দেখে তারপরেই ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। পোস্টের নাম হচ্ছে এখানে প্রফিসিয়েন্সি ট্রেনি, নার্সেস এবং প্যারামেডিক্স পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে 39টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ইউআর ক্যাটাগরির প্রার্থীরাদেরকে লাস্ট 30 বছর পর্যন্ত আবেদন করতে পারেন। ওবিসিরা এখানে এনসিএলরা বলা হয়েছে 33 বছর বয়স পর্যন্ত, এসটি এসসিরা 25 বছর বয়স পর্যন্ত, পিএইচ ক্যান্ডিডেট 45 বছর বয়স পর্যন্ত নেওয়া হবে। এখানে আপনারা বয়স ক্যালকুলেট করবেন 28/8/2025 তারিখ অনুযায়ী। তো এখানে কোয়ালিফিকেশান কী কী বলা হয়েছে। কোয়ালিফিকেশান আপনাদের ওটি টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে 12 পাস আপনাদেরকে করে থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে। ডিপ্লোমা লাগবে অপারেশন থিয়েটার টেকনোলজির ওপরে। যদি আপনাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে এখানে ড্রেসার পোস্ট রয়েছে, যেখানে 12 পাস করে থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে এবং ডিপ্লোমা লাগবে অথবা সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে ড্রেসার পোস্টের ক্ষেত্রে। পরবর্তী পোস্ট রয়েছে এক্সরে টেকনিশিয়ান, যেখানে 12 পাস করে থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে এবং ডিপ্লোমা লাগবে মেডিকেল রেডিওলজি টেকনোলজির উপরে, যেখানে মিনিমাম এখানে বলা হচ্ছে 2 বছরের ডিউরেশন লাগবে। যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকে আপনাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে ইসিজি টেকনিশিয়ান, যেখানে আপনাদের 12 পাস করে থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে এবং ডিপ্লোমা লাগবে ইসিজি টেকনোলজির উপরে এবং 2 বছরের ডিউরেশন থাকতে হবে। যদি আপনারা এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে অডিও মেটারিস্ট, যেখানে 12 পাস করে থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে এবং ডিপ্লোমা লাগবে অডিওলজির ওপরে, মিনিমাম 2 বছরের ডিউরেশন লাগবে। যদি ব্যাচেলার ডিগ্রি থাকে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে এখানে ফার্মাসিস্টের, যেখানে 12 পাস করে থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে, ডিপ্লোমা লাগবে ফার্মেসির উপরে এবং স্টেট ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। এখানে ব্যাচেলার ডিগ্রি যদি থাকে তাহলে অগ্রাধিকার আপনাদেরকে দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে এখানে ল্যাবরেটরি অ্যান্ড ব্লাড সেন্টার টেকনিশিয়ান, যেখানে 12 পাস বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে এবং ডিপ্লোমা লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে, মিনিমাম 2 বছরের। এখানে যদি আপনাদের গ্র্যাজুয়েট হয়ে থাকেন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে এবং এক্সপিরিয়েন্স যদি থাকে কোনো লাইসেন্স ব্লাড সেন্টারে কাজে 6 মাসের বা 1 বছরের তাহলে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে এখানে পালমোনারি ফাংশন টেস্ট টেকনিশিয়ান, যেখানে 12 পাস আপনাদেরকে করে থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে পালমোনারি ফাংশন টেস্টের উপরে, মিনিমাম 2 বছরের ডিউরেশনে। যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন রিলেভেন্ট সাবজেক্টের উপরে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে অপটোমেট্রিস্ট, যেখানে 12 পাস করে থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে এবং ডিপ্লোমা লাগবে অপটোমেট্রির উপরে 2 বছরের। গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে প্লেবোটোমিস্ট, যেখানে আপনাদের 12 পাস করে থাকতে হবে এবং ডিপ্লোমা লাগবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির উপরে 2 বছরের ডিউরেশনে। মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারেন এবং সার্টিফিকেট কোর্স যদি থাকে প্লেবোটের উপরে তাহলে অগ্রাধিকার আপনাদেরকে দেওয়া হবে বা অ্যাপ্লাই করতে পারেন। পরবর্তী পোস্ট রয়েছে এখানে ভ্যাকসিনেটর, যেখানে 12 পাস করে থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে এবং অক্সিলারি নার্সিং বা মিডওয়াইফারি বা জিএনএম বা জেনারেল নার্সিং বা বিএসসি নার্সিং যদি থাকে আপনাদেরকে
আপনারা আবেদন এখানে করতে পারেন। এবং জেনারেল নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপনাদের লাগবে। পরবর্তী পোস্ট রয়েছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট বা ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট, যেখানে 12 পাস করে থাকতে হবে এবং সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট কোর্সের, এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে প্যারামেডিক্যাল কাউন্সিলের, ডেন্টাল কাউন্সিলের। এখানে আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে নার্সের, যেখানে আপনাদের বলা হয়েছে 12 পাস করে থাকতে হবে বা সমতুল্য কোয়ালিফিকেশন লাগবে। জেনারেল নার্সিং বা মিডওয়াইফারি কোর্স আপনাদের করে থাকতে হবে, এবং যদি আপনাদের এখানে বিএসসি করে থাকেন তাহলে অগ্রাধিকার আপনাদেরকে দেওয়া হবে। পরবর্তী পোস্ট রয়েছে ডায়ালিসিস টেকনিশিয়ান, যেখানে 12 পাস আপনাদেরকে বা সমতুল্য কোয়ালিফিকেশান লাগবে, ডিপ্লোমা লাগবে ডায়ালিসিস টেকনোলজির ওপরে, 2 বছরের লাগবে, 6 মাসের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি আপনাদের থাকে তাহলে আপনাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। তো এই নিয়োগটি আপনাদেরকে 18 মাসের জন্য করা হচ্ছে ট্রেনি পোস্টে। পরবর্তীকালে আপনাদের পারফরমেন্সের উপর বেস করে আপনাদের মেয়াদ বাড়ানো হতে পারে। এখানে আপনাদের রেমিউনারেশন বা স্টাইপেন্ড আপনাদেরকে দেওয়া হবে 1 থেকে সিরিয়াল নম্বর 12-র মধ্যে টোটাল আপনাদের 7,200 টাকা থেকে 17,020 টাকা পর্যন্ত আপনাদের ম্যাক্সিমাম দেওয়া হবে। এবং প্রফেশনসি ট্রেনি নার্সের জন্য এখানে 7,020 টাকা থেকে 17,020 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া হবে। প্রফেশনসি ট্রেনি 14 নম্বর পোস্টের জন্য এখানে 7,020 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনাদেরকে স্টাইপেন্ড এখানে দেওয়া হবে, যেটা অ্যাটেন্ডেন্সের ওপর বেস করে দেওয়া হবে। 20 দিন বা তার বেশি যদি আপনারা থাকেন অ্যাটেন্ডেন্স, তাহলে 260 টাকা আপনাদেরকে দেওয়া হবে। 15 থেকে 19 দিনের মধ্যে যদি থাকেন 130 টাকা আপনাদেরকে দেওয়া হবে। 15 দিনের নিচে হলে যেটা স্টাইপেন্ড সেটাই দেওয়া হবে, কোনো এক্সট্রা অ্যালাউন্সেস দেওয়া আপনাদেরকে হবে না। ওয়ার্কিং আওয়ার্স বলে দেওয়া হয়েছে 8 ঘন্টা আপনাদেরকে ওয়ার্কিং আওয়ার্স থাকবে কোনো কোনো পোস্টের ক্ষেত্রে, কোনো কোনো এখানে 48 ঘন্টা এক সপ্তাহে আপনাদেরকে কাজ করতে হবে। তো সিলেকশন প্রসেস আপনাদের এখানে প্রফেশনসি ট্রেনিং ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে। ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের বলা হয়েছে সেল আইএসপি অপোজিট বার্নপুর পোস্ট অফিস পুলিশ স্টেশন বার্নপুর, পিন নাম্বার দেওয়া হয়েছে পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল। রিপোর্টিং টাইম 9টা AM থেকে 11টা AM, তার আগে আপনাদেরকে সেখানে পৌঁছাতে হবে। ইন্টারভিউ ডেট বলা হয়েছে 15/9/2025 তারিখ, 16/9/2025 তারিখ কেবলমাত্র নার্সের জন্য, বাকি পোস্টের জন্য 15/9/2025 তারিখ। তো এই সমস্ত ডিটেলস আপনাদেরকে নিয়ে যেতে হবে। প্রুফ অফ ডেট অফ বার্থ, ক্লাস 10-12-এর মার্কশিট, ডিগ্রি ডিপ্লোমার মার্কশিট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ফটো আইডেন্টি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, ভোটার, ড্রাইভিং বা আদার যা থাকে এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে, জেরক্স কপি, এবং এটি আপনাদেরকে ফিল আপ করে সঙ্গে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি এখানে পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।